গুড ইভিনিং। অ্যানিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কোনো ডেলি ভ্লগ না, আজকে সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও। আজকে আমি এসেছি হাটে। কোন হাটে বলো তো? দক্ষিণ দিনাজপুরের সব থেকে বড় হাট সরাইহাট। সেই সরাইহাটেই ভিডিও আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে আমার সঙ্গে সঙ্গে তোমরা সরাইহাটটা ঘুরে দেখবে। হাটের ভেতরেই ঢুকতেই চোখে পড়লো এমন একটা জিনিস, সেটা হচ্ছে দেখো এখানে ছেঁড়া নোটগুলোকে চেঞ্জ করে দিচ্ছে, মানে ছেঁড়া নোটগুলো নিয়ে একদম নতুন নোট দিয়ে দিচ্ছে। দেখে জিনিসটা বেশ ভালো লাগলো। তখন আমি আদিকে ওই মুহূর্তে বলছিলাম যে আদি, অনেক কটা বাড়িতে ছেঁড়া নোট পড়ে আছে যেগুলো একদমই চলে না, তা আগে যদি জানতাম তাহলে নিয়ে এসে চেঞ্জ করে নিতাম। তারপরে বিভিন্ন রকম খাবার দাবার, গজা, নিমকি, মানে গ্রামের দিকে যেগুলো হয়। এইখানে একটা দারুণ খাবার বিক্রি হচ্ছিল, নারকেল দিয়ে, চিনি দিয়ে, মানে বেশ জিনিসটা সুন্দর লাগছিল। আর তারপরে চলো ভেতরটা ঘুরে দেখাই ভেতরে আর কি কি আছে। তোমরা তো জানো সরাইহাট মানে অনেকটা বড় হাট। যারা জানো না তারা আমার সঙ্গে আজকে দেখে নাও, আর যারা জানো তারা তো জানোই। তো দেখো অনেক জামা কাপড়ের এখানে দোকান আছে। আর একটুখানি হাটটা না, অনেকটাই বড়। কতটুকু আজকে ঘুরতে পারবো জানি না, যতটা ঘুরবো অবশ্যই পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে এগিয়ে যাচ্ছে প্রসেনজিৎ, মুন আর ভাই মানে দেওর, এরা এগিয়ে যাচ্ছে আর আমি যাচ্ছি পেছন পেছন, কারণ আমি রাস্তাঘাট কিছুই চিনি না, এখানকার কোথা থেকে কি চলে যাব তার ঠিক নেই। তো দেখো এখানে বিক্রি হচ্ছে কিছু মশলাপাতি, তার আগে দেখলে কিছু জামা কাপড়ও বিক্রি হচ্ছিল। আর এখানে খুব সস্তায় নারকেল বিক্রি হচ্ছিলো, এগুলো যত সম্ভব 10 টাকা কি 15 টাকা পিস, যত সম্ভব। তো আমাদের নারকেল লাগবে। আর একটা কথা বলে রাখি যে এই যে সরাইহাটে এসেছি তার কারণ হচ্ছে সরস্বতী পুজোর কারণে। আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে আর কিছু বাজারঘাট করার দরকার ছিল। তো মা বললো চলো হাটের থেকেই বাজারটা করে আসি। তো হাটটা ঘোরাও হবে, জিনিসপত্র কেনাও হবে। আর আমি তো কোনোদিনও হাট দেখিনি জীবনে, এই প্রথম হাট দেখছি। বেশ আগ্রহের সহিত চলে আসলাম। তো এখানে দেখো কত রকম মশলা, দেখেছো? একদম বস্তায় ভরে ভরে মশলা। দেখে এত ভালো লাগছিল, কোনটা ছেড়ে কোনটা ভিডিও করি নিজের মাথাতে একদম গুলিয়ে ফেলেছিলাম। তারপরে এখানে দেখলাম শাশুড়ি মা মাস্ক কিনতে ব্যস্ত হয়ে পড়েছে, তার কারণ আদিবুড়োর জন্য। আদিবুড়োর নাকে প্রচণ্ড ধুলো লাগছে সেই কারণে। আর এখানে দেখো সারি সারি তেজপাতা ছড়ানো আছে, মানে একদম কেজি দরে বিক্রি হওয়ার জোগাড়। আর এখানেও দেখো কত রকম মশলা বিক্রি হচ্ছে। আর এই যে বড় বড় যেগুলো দেখছো এগুলো হচ্ছে ধূপ, মানে যে ধূপ ধুনো হয় সেই ধূপ ধুনা। আর এখানে দেখো ছড়ি, কলার ছড়ি, বিভিন্ন রকম ফল, বলছি না একদম একই ছাদের তলায় সব কিছু, অনেক কিছু। তো আর প্রত্যেকটা জিনিসের দাম প্রচণ্ড পরিমাণে কম। আর ওখানে যে বিভিন্ন রকম বীজ বিক্রি হচ্ছে, মানে বিভিন্ন গাছের বীজ বিক্রি হচ্ছে। আর এইখানে দেখো কত রকম সবজি, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, সজনার ডাঁটা, মানে কোনো কিছুতেই কমতি নাই। প্রথমে তো ঢুকে আমি পুরো হকচকিয়ে গেছিলাম যে এত বড় হাটটা কোন দিক থেকে ঢুকবার কোন দিক থেকে বেরোবো নিজেও বুঝতে পারছিলাম না। তারপরে সবার পিছন পিছন গিয়ে যতটা পারলাম ভিডিও করলাম। আর ভিডিও করতে একটু ভয়ও লাগছিল, তার কারণ কি বলো তো, এই যে ভিডিও করার নেশাতে যদি হারিয়ে যাই তখন খুঁজে পাবো কোথায় ওদেরকে, সেই ভয়ে একটু মানে চিন্তাতেও ছিলাম। আর মাঝে মাঝে ওরকম হয়েওছে, ওরা অনেকটা দূর এগিয়ে গেছে আর আমি পিছিয়ে গেছি এইরকম। আর আদি তো এসে খুব খুশি হয়ে গেছে, খুব আনন্দে আছে। আর এখানে শাশুড়ি মা ডাল কিনছে। এখানে নাকি ডালের দাম খুব সস্তা, তোমাদেরকে বলে রাখি। 1 কেজি ডাল, মুগ ডাল নিয়েছে 100 টাকা মাত্র, আর মুসুরির ডালও 100 টাকা কেজি। তো এই দুটো ডাল নেওয়া হলো, আমি আমার বাড়ির জন্যও নিয়ে নিলাম। দেখলাম যখন এত সস্তায় ডাল পাওয়া যাচ্ছে নিয়ে নিই। আর ডাল, মুগ ডাল বলতে একদম সোনা মুগ ডাল। তো এত সস্তায় পেলাম, না নিয়েও পারলাম না। আর এখানে দেখো বিভিন্ন রকম খাবার দাবার বিক্রি হচ্ছে, মিষ্টি জাতীয় খাবার। এখানে আছে তোমার গজা আছে, বিভিন্ন রকম চিনি মিষ্টি, তারপরে খুরমা না খোরমা বলে সেইগুলো। আর এই দেখো এখানে কত রকম লোহার জিনিস বিক্রি হচ্ছে বলো তো, ওই সমস্ত যেগুলো মানে ধারালো জিনিসগুলো যেগুলো হয় সেইগুলো বিক্রি হচ্ছে। মানে এক এক জায়গায় এক এক রকম, বুঝলে, বিভিন্ন রকম মানে বিক্রি হচ্ছে। দেখো এই দিকটাতে পুরোটাতেই পুরো সব ধারালো জিনিসগুলো বিক্রি হচ্ছে, দা, বটি, কুড়োল, এইসব। হ্যাঁ, লোহার জিনিসগুলো বিক্রি হচ্ছে। আর এই জায়গাটাতে অনেকটা এরিয়া জুড়ে, আমি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যতটা চোখের সামনে ধরা পড়লো ততটুকুই শেয়ার করলাম। পুরোটা শেয়ার করতে গেলে মনে আমার একটা গোটা দিন লেগে যাবে, তাও মানে হবে না। আর ভিডিও মিনিমাম 3-4 ঘন্টার ভিডিও হয়ে যাবে। আর এইখানে দেখো এইখানেও কত রকম সব ধারালো জিনিসপত্র বিক্রি হচ্ছে। বাপরে বাপ, দেখেই আমার প্রচণ্ড ভয় লাগছিল, মানে গায়ের মধ্যে কেমন যেন একটা লাগছিল, একটা ধারালো এত জিনিস।
তারপরে আবার এগিয়ে আসলাম, এখানে দেখো কত রকমের মানে সেই কাগজের পাতাগুলো হয় না, ওগুলো বিক্রি হচ্ছে। তারপরে বড়ি, আর যেটা আমার মানে সব থেকে নেওয়ার ইচ্ছে ছিল বড়ি। আমি তো কলকাতাতে এবার শীতের মধ্যে বড়ি খেতেই পারিনি। তার কারণ হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে কি বলছে অ্যানি, বড়ি খেতেই পারেনি। হ্যাঁ, দোকানে যে বড়িগুলো বিক্রি হয় না, সেই বড়িগুলো খেতে আমার একদমই ভালো লাগে না, কেমন আটা আটা ময়দা ময়দা টাইপের। আর গ্রামের দিকে যে বড়িগুলো বানায় সেইগুলো হাতে বানানো, ওইগুলো খেতে আমার খুব ভালো লাগে, যেটা আমি আগাগোড়াই খেয়ে এসেছি বিয়ের আগে থেকেই। সেই বড়ির স্বাদই আলাদা। তো বাড়িতে যখনই গেছি, মাকে প্ল্যান করেছিলাম শ্বশুরবাড়ি থেকে এবার কিছু বড়ি নিয়ে আসবো। আর হাটে যখন গেছি, বড়ি না নিয়েও পারলাম না, কিছু বড়ি নিয়েও নিলাম, একদম হাতে বানানো। আর এইবার চলো তোমাদের মাছের বাজারটা একটু ঘুরিয়ে দেখাই। তো অনেকটা বড়, আর মাছের গন্ধে একদম দম আটকে আসছিলো, পুরোটা দেখাতে পারিনি। তো মাছের বাজারগুলো ঘোরার আগেই তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এখানে সব জড়িবুটি সেই তেল বিক্রি হচ্ছে। ওই হাতে ব্যথা, পায়ে ব্যথা, বাতের ব্যথা, বিভিন্ন ব্যথাতে নাকি এই তেলটা মালিশ করলে ব্যথা কমে যায়। আর এটা নাকি অনেক সেই গাছের শিকড় টিকড়, পাহাড়ি গাছের সব শিকড় টিকড় দিয়ে এই তেলটা বানানো। তো ভাবলাম যে এখানে যে মানে যে বানাচ্ছে তার কথাগুলো তোমাদেরকে শোনাবো। তারপরে এমন পরিমাণে হাটের ক্যাচর ম্যাচর আওয়াজ, আর এত গান বাজছিল চারিদিকে, আমি আর সে তোমাদেরকে কোনো কথাই শোনাতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। তো শুনছিলাম নাকি এই যে ইনি বলছিলেন যে বিভিন্ন রকম পাহাড়ি সব গাছ হয়, তার শিকড় বাকড় দিয়ে এই তেলটা বানানো হয়। আর দেখতে এমন লাগছিল, আমি তো প্রথমে মনে করেছিলাম বড় বড় সেই লাল কাঁকড়াগুলো হয় না, ওই রকম টাইপের, দেখো দেখে ওই রকমই কিন্তু মনে হচ্ছে। কিন্তু তারপরে ভালো করে কাছে গিয়ে যখন দেখলাম যে না, গাছের শিকড়, এই দেখো গাছের শিকড়, আরও কী সব পাথর টাথর কী সব যেন রয়েছে, বিভিন্ন রকম গাছের ফলও রয়েছে, চিনি না। তো উনিই বললেন যে পাহাড়ি গাছের সব শিকড় টিকড়। তো চলো এবার তোমাদেরকে একটু মাছের বাজারটা ঘুরে দেখাই। এই দেখো বিভিন্ন রকম মাছ, আমি ম্যাক্সিমাম মাছেরই নাম জানি না, আর এত রকম মাছ আমি জীবনে এই প্রথম দেখলাম। আর এত ভালো লাগছিলো, এগুলো সব ছোট ছোট মানে পুঁটি ময়া এই সব মাছ। আর এখানে সব বিভিন্ন রকম রুই কাতলা, তারপরে তোমার পাঙাশ, রিঠে, অনেক ধরনের মাছ। এত ভালো লাগছিলো চারিদিকে দেখতে। তো প্রসেনজিৎ আমাকে বলছিল বিভিন্ন রকম মাছের নামগুলো, কিন্তু আমি ওই যে গুলিয়ে ফেলেছি। ওখানে দেখো কিছু চিংড়ি মাছ আছে, তারপরে তোমার বিভিন্ন রকম রূপচাঁদা বলে না কি কি বলে, অনেক ধরনের মাছ। প্রসেনজিৎ এগুলো ভালো চেনে, আমার সঙ্গে যদি ও ভয়েস দিত তাহলে ও বলতে পারতো। এখানেও দেখো কত বড় একটা রুই মাছ, দেখেছো? বেশ বড়, এটা মনে হয় মিনিমাম 8-9 কেজি তো ওজন হবেই। আর মাছের মাথাটা কেটে রেখেছে, বিশাল বড়। আর এখানে দেখো এই মাছগুলো যে কী মাছ, আমি ছাতা কিছুই বুঝতে পারছি না, মাছের নামগুলো বলতেও পারছি না তোমাদেরকে। তোমরা যদি মানে বুঝতে পারো তাহলে তো ভালোই। আর এখানে দেখো কিছু রিঠে মাছ নিয়ে এসছে, আর প্রসেনজিৎ আমাকে একটা বড় সড়ো ঘেন্না দিয়েছে এই রিঠে মাছের। আমি রিঠে মাছ খেতে খুব ভালোবাসি, কিন্তু কখনো গোটা মাছ দেখিনি। এই ছাল ছাড়ানো মাছ যখনই দেখেছি আমার ঘেন্না ধরে গেছে, আমি এই জীবনে এই মাছটার খাবো কি না সন্দেহ। আর এখানে দেখো পাঙাশ মাছ কেটে রেখেছে। পাঙাশ মাছ তো আমার খুবই প্রিয়, খুব পছন্দের মাছ। কিন্তু কালকে যেহেতু সরস্বতী পুজো, তাই নিয়ে যেতে পারবো না। ও সরি, ভুল বলে, এটা পাঙাশ মাছ না, এটা শঙ্খ মাছ। শঙ্কর মাছ না শঙ্খ মাছ বলে সেইটা। পাঙাশ মাছও আছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর এখানে মুখ নাক ঢেকে আছে, তার কারণ কি জানো তো? প্রচণ্ড পরিমাণে শুটকি মাছের গন্ধ, সেই কারণে। আর এই যে সেই পাঙাশ মাছ, যেটা আমার খুবই প্রিয় মাছ, খুব পছন্দের মাছ, কিন্তু কালকে যেহেতু সরস্বতী পুজো, তাই মাছ রান্না হবে না, তাই জন্য নিতেও পারলাম না। কিন্তু একদম টাটকা মাছ ছিল। আর তারপরে চলো আরেকটু এগিয়ে আসতে দেখছি বিভিন্ন রকম মাটির জিনিস বিক্রি হচ্ছে, দেখে খুবই ভালো লাগছিলো। আর শাশুড়ি মা তো কেনাকাটা করতেই ব্যস্ত, আর আমি ভিডিও করতে ব্যস্ত। কারণ কালকে তোমাদেরকে বারবারই বলছি, কালকে পুজো আছে বাড়িতে, তাই সেই কারণেই বাজারঘাট করা হচ্ছে। ওরা কেনাকাটা করছে আর আমি ভিডিও করছি। আর আমার তো মেন উদ্দেশ্যই ছিল ভিডিও করা, এই কারণে এত ভিড়ের মধ্যে এসেছি। আর আদিও এসছে, আদি তো খুব মজা পাচ্ছে, খুব আনন্দে আছে। কিন্তু কি বলো তো, বাচ্চা মানুষ তো, এত হাঁটাহাঁটি ওর না অস্থির লেগে গেছে। ভিডিওটা তো মাত্র কয়েক মিনিটের আমি এডিট করেছি, কিন্তু এই যে পুরো জায়গাটা ঘুরতে আমার মিনিমাম 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা লেগেছে। আর তাও তো পুরোটা ঘুরতে পারলাম না। মা বললো নাকি আরও মানে অনেক মানে ঘাটটা অনেক বড়, তোমার জামা কাপড়ের হাট আছে, আরও কত জুতো, তারপরে অনেক রকমের হাট আছে, মানে জায়গা আছে। সেই জায়গাগুলোতে মা নিয়ে যেতে পারলো না, কারণ ওদিকে যেতে গেলে নাকি আরও টাইম পার হয়ে যাবে। আর এখানে দেখো গুড় বিক্রি হচ্ছে, এইটুকু হচ্ছে পুরোই গুড়ের মানে মার্কেট, গুড় বিক্রি হচ্ছে এই জায়গাটাতে। আর গুড়ের ইয়েগুলো দেখেছি একদম বড় বড় চাই টাইপের, পাথর টাইপের।
আর এই যে এখানে এই ভদ্রলোক আদিকে মানে খুবই ভালো একজন মানুষ, আদিকে মানে ছোট বাচ্চাদেরকে হাতে গুড় দিচ্ছিল। ওনার কাছে কিন্তু আমরা গুড় নিইনি, তবু আদিকে ভালোবেসে হাতে বারবারই গুড় দিচ্ছিল। আর উনি বলছিল যে এরকম ওনার বাড়িতেও এরকম নাতি নাতনি আছে, তো ওদের কথা খুব মনে পড়ছে, তো হাটে এসছে, তো আদিকে দেখে মনে পড়ছে বলেই সেই কারণে আদিকে ভালোবেসে দিচ্ছে। তো গ্রামের দিকের মানুষ সত্যিই খুব সহজ সরল হয়, যেটা আমি খুব ভালো জানি, এটা আমার খুব ভালোও লাগে। ওদের মনের মধ্যে কোনো ঘোর প্যাচ থাকে না, ওরা একদমই মানে বলে না খাঁটি, পুরো মাটি, গ্রামের মাটি যেমন খাঁটি হয়, ওদের মনটাও ঠিক এই গ্রামের মানুষের মনটাও সেই রকমই খাঁটি। আর এখানে এই যে বাড়ি ফেরার পথে শাশুড়ি মা কিছু মুখরোচক খাবার কিনে নিল, গজা, নিমকি, জিলাপি, বিভিন্ন রকম খাবার দাবার, সেগুলোই নিয়ে নেওয়া হলো। তো অবশেষে হাট থেকে ফিরে এসেছি বাড়িতে। বাড়িতে এসেই কাজে লেগে পড়লাম। কালকে যেহেতু সরস্বতী পুজো, সেই কারণে আমরা তিনজনে মিলে সমস্ত কিছু কাটা বাছা করছি, কারণ আগের দিনকে একটু গুছিয়ে রাখছি কালকে কি কি রান্না হবে সেইগুলো। আর সাথে শ্বশুরমশাইকেও নিয়ে নিয়েছি। বাবা দেখছিলাম বসেছিল, বাবাকে বললাম বাবা একটুখানি আলুগুলো চামচ দিয়ে একটু ছাড়িয়ে দাও, মানে আলুর খোসাগুলো। আর এদিকে মুনও আলু কাটছে, আর আমি এদিকে হচ্ছে টমেটোগুলো কাটছিলাম, কারণ যেহেতু টমেটোর চাটনি হবে। আর কি কি মেনু হবে না হবে কালকে তোমরা তো অবশ্যই ভিডিওতে দেখতে পাবে। আর আদিবাবু এখানে এসে বলছে মা আমি তোমাকে একটু হেল্প করব, এইরকম বলছে। আর আমি করতে দিইনি বলে ওর প্রচণ্ড পরিমাণে মন খারাপ হয়ে গেছে যে মা কেন ওকে হেল্প করতে দিল না। এবার ছোট বাচ্চা, কি হেল্প করতে দেবো বলো, এখানে সব মানে বটিতে কাজ হচ্ছে, হাত পাত কেটে চেটে যেতে পারে এই রকম। আর শাশুড়ি মা তো গোপালের এখন পুজো দিচ্ছে, শয়ন দেবে। আর প্রসেনজিৎ একটু বেরিয়েওছে, আমরা ঝটপট করে আমরা তিনজনে একটু কাজকর্মগুলো সেরে রাখছি, যতটা এগিয়ে রাখা সম্ভব, কারণ কালকে নাহলে বড্ড হুটোপাটা লেগে যাবে। তো এই সমস্ত কাজকর্ম সেরে আবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি একদম নেমন্তন্ন খেতে। জন্মদিনের নেমন্তন্ন আছে, সেই নেমন্তন্ন খেতে যাব। তো চলো নেমন্তন্ন খেতে গিয়ে কী কী করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। কি করছো বল, কোথায় যাচ্ছিস বল? আজ দাদার বার্থডেতে যাচ্ছিস? ঠিক আছে চল। নেমন্তন্ন খেতে চলে এসেছি, আর তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি, কারণ একটা লজ্জা লাগছিলো যে সবার সামনে ভিডিও করব, কে কী ভাববে না ভাববে। তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আজকের মতো এইটুকুই, টাটা বাই, গুড নাইট। আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবে, বাই।